আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা অধ্যায় 10 দূরত্ব ও উচ্চতা নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020 সালের কোশ্চেন 10 অধ্যায়ের। তো দেখো আমাদের কোশ্চেনটাতে কি বলছে যে পি কিউ আর একটা ত্রিভুজ, তাই না? আর এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, এই যে চিহ্নটা মানে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কোণ দেওয়া আছে। আমরা জানি কোণের উপর ডিপেন্ড করে আমরা ভূমি আর লম্ব ডিফাইন করি, তাই না? যে যার সাথে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ভূমি হয়। তাহলে যে আমাদের এই কিউ আরটা হচ্ছে কি ভূমি, আর এই যে পি কিউটা হচ্ছে আমাদের তাহলে লম্ব, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাই না? এই অতিভুজটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বলছে পি কিউ এর দৈর্ঘ্য কত অর্থাৎ লম্ব কত সেটা আমাদের বের করতে বলছে। আমাদের অতিভুজ দেওয়া আছে। আমরা জানি একটা ত্রিভুজের যদি সমকোণী ত্রিভুজের যদি একটা কোণ এবং একটা বাহুর মান যদি আমাদের জানা থাকে, আমরা যে কোনো বাহুর মান বের করতে পারবো। তাহলে যেহেতু আমাদের লম্বের মান বের করতে বলছে, তাহলে আমরা এখন দেখবো যে লম্বের সাথে অতিভুজের সাথে সম্পর্ক কার। আমরা জানি সাইনের সাথে তোমার হচ্ছে লম্বের সাথে অতিভুজের সাথে সম্পর্ক, কারণ আমরা জানি সাইন মানে হচ্ছে সাগরের লবণতি মানে লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো আমরা সাইন 60 ডিগ্রি দেওয়া ছিল, সাইন 60 ডিগ্রি সমান সমান কি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের পি কিউ আর অতিভুজ আমাদের পি আর, যেটার মান 10 দেওয়া ছিল, ঠিক না? হ্যাঁ, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর পি কিউ ভাগ 10। আমরা যদি এখন আর গুণ করি, এখানে তোমার যে 2 সাথে পি কিউ গুণ করলে 2 পি কিউ হবে, এখানে যে 2 পি কিউ থাকতো, তারপরে এইদিকে আমাদের 10√3। এখন আমরা যেহেতু পি কিউ মান বের করব, এই 2টাকে ডান পাশে ভাগ করে দিছি, তাই না? তাহলে সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি যে কি, এখানে লেখা যায় তোমার হচ্ছে 10√3 ভাগ 2। পরে আমি যদি এই যে এই 2 সাথে এই 10 যদি কাটি, তাহলে এখানে 5 হবে, অর্থাৎ 5√3 হবে আমাদের आंसर। ঠিক আছে, আমাদের অপশনে দেখো যে 5√3 কোনটাতে আছে, যে 5√3 এটা, তার মানে এটা হচ্ছে আমাদের आंसर হবে। ওকে, আচ্ছা এরপর আমাদের দেখো এটার মতনই আরেকটা কোশ্চেন, যেটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2020 সালে আসছে। যে এখানে আমাদের যে সূক্ষ্মকোণটা দেওয়া আছে, তার মানে এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো আমাদের এখন বের করতে বলছে বিসি মানে হচ্ছে ভূমিটা কত সেটা বের করতে বলছে, আর অতিভুজটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের ভূমির সাথে অতিভুজের সম্পর্ক আছে কার, সেটা আমাদের চিন্তা করতে হবে। তাহলে আমরা জানি কবরের ভূততি মানে ভূমি বা অতিভুজ। তাহলে cos 60 ডিগ্রি সমান সমান ভূমি, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে আমাদের এসি, যেটার মান হচ্ছে 4 দেওয়া ছিল, লিখলাম। আচ্ছা এরপর আমাদের হচ্ছে cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান আমরা জানি 1/2 সমান সমান কত, BC ভাগ 4। এখন আমরা কি করব, আর গুণ করব, যে BC * 2, তার মানে এটার সাথে 2 আসছিল আমাদের, সমান সমান কত লেখা যায়, যে 1 এর সাথে যদি আমরা এদিকে BC 2BC সমান সমান 1 এর সাথে যদি 4 গুণ করি 4 হয়, তাই না? যেহেতু আমরা BC এর মান বের করব, এই জন্য 2টা এখানে ভাগ করে দেওয়া হয়েছে, তার মানে 4/2। 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 2 হবে, ঠিক না? হ্যাঁ, আমি এইটা একটু মুছে দেই, যে এই 2টা এখানে ছিল সেটা আমরা ডান পাশে ভাগ করে দিছি একবারে। এই 2টা ডান পাশে ভাগ করে দেওয়া আছে, তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 2। তাহলে আমাদের आंसर হবে কি, BC সমান সমান 2 হবে। তাহলে অপশন রাইট খ নাম্বার। ওকে, এরপর আমাদের বলছে কি যে একটি মিনারের উচ্চতা 60√3 মিটার এবং এর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার হলে অবনতি কোণ কত সেটা বের করো। ওকে, তাহলে একটা মিনারের উচ্চতা আমি ধরলাম, এটা একটা মিনার, এটা একটা মিনার, সেটার উচ্চতা হলো 60√3 দেওয়া ছিল আমাদের। এর ছায়ার দৈর্ঘ্য দেখো, এটা যদি মিনার হয়, দেখো আমরা যখন কোনো সময় দাঁড়াই তাহলে আমাদের ছায়া কিন্তু দেখা যায় যে সামনের দিকে পড়ে বা পিছনের দিকে পড়ে, তাই না? সামনের দিকে মেনলি পড়ে আমাদের হচ্ছে ছায়াটা। তাহলে এই গাছটা, সেই গাছটার ছায়া আমরা ধরলাম হচ্ছে এটা, ছায়া কত, এটা যে আমাদের বলছিল যে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। তাহলে আমার দৈর্ঘ্য ছিল এটা গাছের, আর গাছের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এইদিকে। এখন তার অবনতি কোণ কত সেটা বের করতে বলছে। আমরা জানি যে অবনতি কোণ হচ্ছে নিচের দিকে যে কোণ উৎপন্ন হয়, তাই না? এই যে ছায়া, এখান থেকে যদি আমরা একটা রেফারেন্স লাইনটা নিই, তাহলে এই যে নিচের দিকে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের অবনতি কোণ, ঠিক না? এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা যদি এখান থেকে এই রেখাটা টানি, তাহলে আমরা জানি আবার এই কোণ আর এই কোণ সমান হয়, তাই না? কারণ এই যে দুইটা তোমার সমান্তরাল রেখা আর এটা তাদের ছেদক, তাহলে এই পাশ এবং এই পাশের কোণ যেটা একান্তর কোণ সেটা আমাদের সমান হয়। তাহলে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হইলো। এই সমকোণী ত্রিভুজের দেখো আমাদের হচ্ছে এটা হলো কোণ, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, ঠিক না? এখন আমাদের বের করতে হবে এই থিটার মানটা কত সেটা। তাহলে আমরা এখানে দেখো লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, তাহলে লম্বের সাথে ভূমির সম্পর্ক কার, tan লম্বা ভূত। এই যে লম্ব হচ্ছে 60√3, ভূমি হচ্ছে 60, তাহলে 60 কাটা দিলে থাকে হচ্ছে √3। এখন আমাদের বাম পাশে হলো tan থিটা সমান সমান √3। তাহলে আমাদের দেখতে হবে যে tan কত ডিগ্রির মান হচ্ছে √3। আমরা জানি tan 60 ডিগ্রি মান √3, পরে যে tan দুই পাশ থেকে কাটা দিলে থিটা সমান 60 থেকে যায়।
অর্থাৎ এই কোণটা 60, তার মানে এই যে আমাদের জবনিত কোণ যেটা ছিল সেটাও 60 ডিগ্রি ছিল। তাহলে অপশন রাইট হলো কোনটা? খ নাম্বার। ওকে, এরপর আমাদের বলছে একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। দেখো ওই কোশ্চেনটার মতনই অনেকটাই। একটি ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ হবে। তাহলে আমরা এটা হলো উন্নতি কোণ বের করতে বলছে। তাহলে আমরা একটা ছায়ার আগে গাছটার দৈর্ঘ্য ধরলাম, এটা দণ্ড, সেই দণ্ডের ছায়ার দৈর্ঘ্য আমরা ধরলাম এইদিকে। তাহলে আমরা এদিকে যদি এখন এইদিকে টানি, তাহলে এই যে এই পাশে যে কোণ সেটা হচ্ছে আমাদের উন্নতি কোণ, তাই না? এই উন্নতি কোণ কত সেটা আমাদের বের করতে বলছে। না, উন্নতি কোণ দেওয়া আছে, আমাদের বলছে যে দণ্ডের দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, মানে ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ এত হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, তার মানে আমাদের দেওয়া আছে কি, আমাদের তার দৈর্ঘ্যটা যদি আমরা x ধরে নিই, তার দৈর্ঘ্যটা যদি x ধরি, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা আমরা ধরলাম হচ্ছে এটা, এর নিচে এটা ছায়ার দৈর্ঘ্য। এখন দেখবো যে এই তার দৈর্ঘ্যের কত গুণ হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্যটা। তাহলে আমরা এখন এটা হলো ভূমি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, লম্ব হচ্ছে আমাদের x ধরে নিছি, আর আমাদের এখানে কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে লম্বের সাথে ভূমির সম্পর্ক কার? tan, লম্ব। তাহলে tan 30 সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে tan 30 ডিগ্রির মান কত? 1/√3। আর ভূমি হচ্ছে আমাদের BC সমান সমান হচ্ছে কি, মানে AB হচ্ছে আমাদের দণ্ডের দৈর্ঘ্য আমরা x ধরছি, BC হলো ছায়ার দৈর্ঘ্য। এখন যদি আমরা আর গুণ করি, দেখো 1 এর সাথে যদি আমরা ছায়ার দৈর্ঘ্য গুণ করি, ছায়ার দৈর্ঘ্য হবে আর x √3 হয়। অর্থাৎ আমাদের হচ্ছে যে দণ্ডের দৈর্ঘ্য x, তার সাথে √3 গুণ করলে আমাদের ছায়ার দৈর্ঘ্য পাওয়া যাবে। অর্থাৎ দণ্ডের দৈর্ঘ্য √3 গুণ হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য, ঠিক না? হ্যাঁ, তাহলে এই ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমাদের যে কোশ্চেনটা যে বললো যে ত্রিভুজ PQR এ, আমাদের কিন্তু ত্রিভুজ আঁকা নাই, তাই না? আমরা প্রথমে ত্রিভুজ অঙ্কন করবো যে PQR একটা ত্রিভুজ, এই যে PQR একটা ত্রিভুজ যার Q সমান সমান 90 ডিগ্রি। তাহলে যে 90 ডিগ্রি বলে দিছি, Q এর এখানে 90 ডিগ্রি হবে। আর কোণ P সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যে কোণ P এখানে আমরা 30 ডিগ্রি দিলাম। আর হচ্ছে বলছে নিচের কোণটি সঠিক। তাহলে এটা যেহেতু আমাদের কোণ, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। এখন আমাদের বের করতে বলছে যে এই তিনটার মধ্যে, চারটার মধ্যে কোনটা সঠিক হবে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা একটা করে আমাদের চেক করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে একটু চেক করি যে এই জিনিসটা ঠিক আছে কিনা। যে আমরা যদি এখানে দেখো, এটা হচ্ছে আমাদের কি কোণ, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, ঠিক না? তাহলে এটা পিআরটা কি? পিআর হচ্ছে অতিভুজ। আর কিউআরটা কি? কিউআর হচ্ছে লম্ব। তাহলে লম্বের সাথে অতিভুজ এর সম্পর্ক কার? যে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে sin 30 ডিগ্রি সমান সমান লম্ব হচ্ছে কিউআর আর অতিভুজ হচ্ছে আমাদের পিআর, ঠিক না? যেটা তাহলে sin 30 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি হাফ, আর কিউআর পিআর থাকলো। এখন আমরা আর যদি গুণ করি, দেখো 1 এর সাথে যদি পিআর গুণ করা হয় পিআর হবে, আর এদিকে 2 এর সাথে কিউআর গুণ করলে 2 কিউআর হবে। তাহলে দেখো আমাদের প্রথম অপশনটাই কিন্তু রাইট হয়ে গেল, প্রথম অপশনটাই রাইট হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার হবে। সেম ভাবে যদি তুমি দ্বিতীয় অপশনটা চেক করতাম, দেখো আমাদের এখানে পিআর কত দেওয়া আছে, মানে পিআর মানে হচ্ছে অতিভুজ, আর হচ্ছে পিকিউ কত? পিকিউ হচ্ছে লম্ব। তাহলে অতিভুজের সাথে লম্বের সম্পর্ক কার? সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ, তাই না? সরি, এখানে হচ্ছে আমাদের এটা হলো ভূমি, মানে পিকিউ হচ্ছে ভূমি। তাহলে ভূমির সাথে তোমার হচ্ছে যদি আমরা অতিভুজের সম্পর্ক করি, তাহলে কপরে ভূত অতি, তাই না? মানে হচ্ছে কস সমান সমান হচ্ছে কজের সাথে সম্পর্ক। তাহলে কস এখানে আছে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি সমান সমান কি লেখা যায়? কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে আমাদের পিকিউ, ভূমি হচ্ছে পিকিউ, আর অতিভুজ ছিল আমাদের হচ্ছে পিআর, অতিভুজ ছিল পিআর। এখন cos 30 ডিগ্রি সমান সমান আমরা জানি হচ্ছে √3/2, √3/2 সমান সমান হচ্ছে পিকিউ বাই পিআর, তাই না? এটাই থাকতে। এখন আমরা যদি আর গুণ করি, দেখো যে এর সাথে গুণ করলে যে 2pq হবে, 2pq, কিন্তু আমাদের এখানে দেখো কি দেওয়া আছে? √3pq দেওয়া আছে, তার মানে কিন্তু এই অপশনটা সঠিক না। এরকম ভাবে তুমি সবগুলা যদি চেক করতে দেখতে যেগুলো কোনোটাই সঠিক হবে না, তাহলে প্রথম অপশনটা রাইট হবে। ওকে, এরপর আমাদের হচ্ছে 106 নাম্বার যে কোশ্চেনটা, এখানে আমাদের একটা চিত্র অঙ্কন করা আছে। দেখা যাচ্ছে যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আর এখানে একটা কোণ দেওয়া আছে
আর এটা তাদের হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখা, তাদের এটা ছেদ করছে। অর্থাৎ এখানে যেহেতু 60 ডিগ্রি, এখানে আমাদের কত হবে 60 ডিগ্রি হবে, এটা আমরা জানি, এই জিনিসটা আমরা সবাই জানি। এখন আমাদের বের করতে বলছে এই এইচ এর মানটা কত সেটা বের করো। তাহলে দেখো আমরা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ এ বি সি, যার ভূমিটা হচ্ছে এত আর লম্বটা কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা ভূমির সাথে লম্বের সম্পর্ক কার আমরা জানি, যে টেরা লম্বা ভূত, তাই না, tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে টেরা লম্বা ভূত, তো লম্ব হচ্ছে আমাদের হচ্ছে এইচ আর ভূমিটা হচ্ছে কত এই যে 25। এই পার্টটা একটু বাদ, এটা যে tan 60 সমান সমান লম্ব বাই ভূমি করলে এইচ ভাগ তোমার হচ্ছে 25 হয়। তাহলে tan 60 ডিগ্রির মান আমরা জানি √3 আর এইচ ভাগ তো 25 থাকলো, আর আর যদি গুণ করি দেখো এই যে এখানে 1 ছিল, 1 এর সাথে এইচ গুণ করলে এইচ হয় আর √3 25 গুণ করলে 25√3 হয়। তাহলে এই অপশনটা আমাদের আছে যে 25√3, 25√3 দেখো আমাদের ক নাম্বার অপশনে আছে, তার মানে এটা আমাদের রাইট হবে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে 107 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা আছে পি কিউ আর, যার যেটা হলো 60 ডিগ্রি আর এটা হচ্ছে অতিভুজ দেওয়া আছে 10। মানে এটা যেহেতু কোণ, তার মানে এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো এখন পি কিউ কত সেটা বের করতে বলছে, মানে লম্বটা বের করতে বলছে। তাহলে লম্বের সাথে অতিভুজের সাথে সম্পর্ক কি করতে হবে, তাই না, কারণ অতিভুজ আমাদের জানা আছে। তাহলে sin 60 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারবো, সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, যে লম্ব এই যে অতিভুজ ছিল পি আর, সেটার মান ছিল 10, আর আমরা sin 60 ডিগ্রির মান জানি √3/2। তাহলে এখন যদি আমরা আর আর গুণ করি, দেখো পি কিউ এর সাথে 2 গুণ করলে 2 পি কিউ আর এদিকে গুণ করলে 10√3। তাহলে পি কিউ সমান সমান কত হবে, এই 2টা ডান পাশে ভাগ হয়ে যাবে। তাহলে 10 কে যদি 2 দ্বারা ভাগ করো 5√3 হবে, তাই না, তার মানে 5√3 হবে আমাদের অ্যানসার, এই যে 5√3, ঠিক আছে, এটা আমাদের অ্যানসার হবে। আচ্ছা, এরপর আমাদের বললো কি যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা জানি যে এই যে একটা খুঁটি, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এইদিকে, আর অবনতি কোণটা হচ্ছে মূলত এই যে এখান থেকে যদি আমরা একটা রেখাটা নিই, এখানে যে কোণটা হয় সেটা হচ্ছে অবনতি কোণ, আর এই কোণ আর এই কোণ আমরা জানি সমান, তাই না, এই কোণ আর এই কোণ সমান হয়। ওকে, এখন বলছে এই লম্বের দৈর্ঘ্য এবং হচ্ছে মানে খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হইতে হবে, আর এটা হচ্ছে কোণ আমাদের, তাই না। তাহলে দেখো এই কোণ, তাহলে কত ডিগ্রির মান, মানে এখানে থিটার মান কত হলে এই দুইটা সমান হবে। তা আমরা জানি যে এখানে যদি সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি তোমার 45 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা বাহু সমান হয়, ঠিক আছে। আর তুমি যেটা না জানো, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এটা যেহেতু সমান হবে, তাহলে এটা হলো x, এটাকে আমরা ধরে নিতে পারি। তাহলে এটা কি লম্ব, এটা হচ্ছে কি ভূমি। তাহলে tan সমান সমান কি জানি, টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে tan সমান সমান দেখো যে আমরা জানি tan থিটার মান বের করব, তাহলে tanটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, ইনভার্স হয়ে গেল। এখন এসি এর মান হচ্ছে আমরা x আর বিসি এর মানও x, তাহলে x x কাটলে কি দেখব 1 থাকবে। তাহলে tan ইনভার্স 1 যদি আমরা ক্যালকুলেটরে তুলি আসবে হচ্ছে 45, অর্থাৎ 45 ডিগ্রি কোণ। আমরা জানি যে এখানে যদি 45 ডিগ্রি কোণ হয় তাহলে লম্ব আর ভূমি সেম হয়, সেটা দিয়েও আমরা এই অপশনটা রাইট করতে পারতাম। অথবা তুমি যদি বের করতে চাও, যেহেতু দুইটা সেম ধরতে বলছে, তো এটাকে x ধরো, এটাকে x ধরো, করে তুমি tan এর সাথে সম্পর্ক করো, যেহেতু অবনতি কোণ এটা আর এটা সমান হয় যেহেতু আমরা জানি, ঠিক আছে। তাহলে এটা অ্যানসার হবে খ নাম্বার। আচ্ছা, এরপর আমাদের বললো যে পি কিউ আর ত্রিভুজের কোণ কিউ সমান সমান 1 সমকোণ, মানে এক সমকোণ, এবং কোণ পি আর কিউ 60 ডিগ্রি, আর পি কিউ হচ্ছে 8 সেন্টিমিটার এবং কিউ আর সমান সমান কত সেটা বের করো। ওকে, তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, পি কিউ আর একটা ত্রিভুজ যার হচ্ছে কিউ সমান সমান এক সমকোণ, অর্থাৎ কিউ এর এখানে 90 ডিগ্রি হবে। তাহলে যে কিউ এর এখানে আমরা 90 ডিগ্রি দিলাম, আর আমাদের বলছে পি আর কিউ, মানে যে আর, দেখো যে এই মাঝখানে যেটা থাকে সেটা কোণ বোঝায়। তাহলে পি কিউ আর, আর এর জায়গা থেকে কত হবে, যে 60 ডিগ্রি হবে। আর পি কিউ সমান 8 বলে দিয়েছে, এই পি কিউ সমান 8, আর কিউ আর সমান কত সেটা বের করতে বলছে, কিউ আর মানে এই নিচেটা বের করতে বলছে। এখন দেখো এটা যেহেতু কোণ, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো আমাদের লম্বের মান দেওয়া আছে, এই ভূমির মানটা বের করতে হবে। তাহলে লম্বের সাথে ভূমির সাথে সম্পর্ক কার, tan, এই যে tan এই যে 60 ডিগ্রি দেওয়া ছিল, তাহলে tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 8 আর ভূমি হচ্ছে কিউ আর, আর tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 আমরা জানি, আর এটা তো দেওয়া আছে। আমরা যখন আর আর গুণ করি, দেখো যে এই দিকে যদি এটা গুণ করো √3 কিউ আর হবে,
আর এদিকে 1 ছিল নিচে, এই 1 এর সাথে 8 গুণ করলে 8 হবে। তো আমাদের যেহেতু কিউআর এর মান বের করতে হবে, তাহলে √3 টা গুণাকার আছে, সেটা ডান পাশে ভাগ হয়ে যাবে। তাহলে 8 ভাগ √3, তাহলে 8 ভাগ √3 হচ্ছে আমাদের মানে অ্যান্সার হবে। কিন্তু আমাদের এখানে দেখো অপশনে কোনোটাই দেওয়া নাই, ঠিক আছে, তার মানে এটার সঠিক উত্তর এখানে নাই। ওকে, আচ্ছা, এরপর আমরা 543 নাম্বার কোশ্চেনটা যদি দেখি, যে এখানে আমাদের একটা পিকচার অঙ্কন করা আছে, যেটা তোমাকে বলে দিছে যে এই যে এই দাগ দ্বারা বোঝাইছে যে এটা আর এটা সমান, যে এসি আর হচ্ছে সিডি সমান। আর এখানে আমাদের এই সিবি সমান সমান 10 দেওয়া আছে, আর এখানে আমাদের কোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি, আর এখানে একটা 90 ডিগ্রি বোঝা যাচ্ছে, তাই না? তার মানে যে আমাদের বি সি ডি একটা সমকোণী ত্রিভুজ, যার এটা কোণ, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, ঠিক না? যার ভূমিটা দেওয়া আছে, আমাদের এখন বের করতে বলছে যে এ বির দৈর্ঘ্যটা কত সেটা বের করো। মানে এ বি বলতে এই পুরোটার দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে। তাহলে এ বি মানে কিন্তু আমরা জানি হচ্ছে এই বিসি প্লাস এসি, তাই না? এই দুইটা। এখন দেখো আবার ওরা বলে দিছে এসি আর হচ্ছে সিডিটা সমান, তাই না? অর্থাৎ আমি এতটুকু কিন্তু জানি। এখন আমি যদি এই সিডিটা বের করতে পারি, তাহলে সিডির সাথে 10 যোগ করলে কিন্তু আমাদের এই বিসিটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন আমি এটা বের করব। তাহলে এটা বের করার জন্য দেখো আমাদের এটা হচ্ছে কোণ উৎপন্ন হচ্ছে, এটা তাহলে ভূমির মান দেওয়া আছে, এই অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক আমরা জানি cos। তাহলে cos এই যে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান সমান আমরা কি জানি, মানে কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের বিসি, অতিভুজ হচ্ছে সিডি। তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর বিসির মান আমাদের 10 দেওয়া আছে 10, আর সিডির মান বের করব। পরে আমরা যদি আর গুণ করি, দেখো 1 এর সাথে সিডি গুণ করলে সিডি হবে, আর 2 এর সাথে 10 গুণ করলে 20 হবে, ঠিক আছে? তাহলে সিডির মান কিন্তু 20 পাই গেলাম। তাহলে আমরা জানি যে এই এবি সমান সমান কি বিসি প্লাস এসি, তাই না? লেখা রাখছিলাম বিসি প্লাস এসি। তো বিসির মান আমাদের 10 দেওয়া ছিল, আর এসির মান আমরা বের করলাম মাত্র তোমার 20। তার মানে এই যে এখানে দেখাতেন তোমার 10 আর 20 যোগ করলে 30 হবে। তাহলে 30 মিটার হবে আমাদের অ্যান্সার, মানে ঘ নাম্বার অ্যান্সারটা রাইট হবে। আচ্ছা, এরপর আমরা 544 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, যে একটি গাছের দৈর্ঘ্য ও গাছটির ছায়ার দৈর্ঘ্যের অনুপাত এত দেওয়া আছে, তো উন্নতি কোণ কত হবে সেটা বের করো। আচ্ছা, আমরা জানি অনুপাত মানে হচ্ছে এগুলাকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করে এদেরকে অনুপাতে বানানো হয়েছে, তাই না? ওই সংখ্যা দ্বারা গুণ করলে সেই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এখানে বলছে ছায়ার দৈর্ঘ্য ও গাছের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে, আমরা জানি এটা হলো গাছ যদি হয়, তার ছায়ার দৈর্ঘ্যটা এইদিকে হয়, তাই না? তাহলে গাছের দৈর্ঘ্য হচ্ছে, দেখো √3 অনুপাত দেওয়া আছে, তার সাথে x গুণ করলে, মানে x দ্বারা আমরা ধরে নিতেছি x দ্বারা এটাকে ভাগ করা হয়েছিল, তাহলে x দ্বারা গুণ করলে দৈর্ঘ্যটা পাওয়া যাবে। তাহলে গাছের দৈর্ঘ্য হচ্ছে 3x, আর হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্যটা √3x হবে, তাই না? আর এই যে এই কোণটা কত সেটা আমাদের বের করতে বলছে, উন্নতি কোণ। তাহলে আমরা জানি tan থিটা সমান সমান কি, মানে যেহেতু লম্বের সাথে ভূমির মানগুলো দেওয়া, তাহলে tan লম্ব, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, x x কাটা দিতে পারি, আর এদিকে আমাদের 3 আছে, আর এখানে √3 আছে। আমরা জানি এই যে 3 এর মধ্যে দুইটা √3 আছে, তাই না? মানে এই √3 গুণ করলে হচ্ছে শুধু 3 হয়। তাহলে এখান থেকে যদি আমরা এই যে একটা এই 3 এর সাথে √3 এর সাথে এই √3 কাটা দিয়ে দেই, তাহলে আমাদের কি থাকবে, √3 থাকবে একটা, তাই না? যে √3 লেখা হয়েছে এখানে। তাহলে tan থিটা সমান সমান √3। এখন আমাদের যেহেতু থিটার মান বের করতে হবে, তাহলে থিটাকে এখানে রাখলাম, এই tan-টাকে যদি ডান পাশে নিয়ে যাই tan ইনভার্স হয়ে যায়। তাহলে tan ইনভার্স সমান সমান কত, √3। তাহলে tan ইনভার্স √3 যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই, কত আসবে তোমার 60 ডিগ্রি আসবে, ঠিক আছে? এটা তাহলে 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যানসার হবে কত, ক নাম্বারটা। এটা তোমরা না বুঝলে যে এইভাবে তুলতে পারো আর কি, tan ইনভার্স। তাহলে tan ইনভার্স তোলার জন্য তোমার যে প্রথমে শিফট দিতে হবে, যে tan এ চাপ দিতে হবে, tan ইনভার্স চলে আসলো, √ আমি 3 দেব, যে √ এ হচ্ছে 3, পরে এটাকে ব্র্যাকেটটাকে ক্লোজ করো, করে সমানে চাপ দাও, দেখো যে 60 ডিগ্রি আসে, 60 ডিগ্রি। এটা আমাদের অ্যানসার হবে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে 545 নম্বর কোশ্চেন, যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে, ঠিক আছে, খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে। তাহলে আমরা জানি যে এই যে এটা হচ্ছে আমাদের সেই খুঁটি, আমরা জানি যে এই দিকে তার ছায়ার দৈর্ঘ্যটা হয়, আর অবনতি কোণ যেহেতু বলছে, তার মানে এখান থেকে আমরা একটা রেফারেন্স লাইন টানবো, এইদিকে টানলে মানে এটার সাথে যে এই নিচের দিকে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে অবনতি কোণ। আমরা জানি এই কোণ আর এই কোণ সমান হয়।
ওকে, তাহলে এখন আমাদের এই থিটার মানটা বের করতে বলছে, আর এই দুইটার মান আমাদের দেওয়া আছে। বলছে অবনতি কোণের মান কত হলে খুঁটিটির দৈর্ঘ্য সাইড দৈর্ঘ্যের √3x হবে। তাহলে আমাদের দেওয়া আছে খুঁটির দৈর্ঘ্য, খুঁটির দৈর্ঘ্য কিসের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে, সাইড দৈর্ঘ্যের এত গুণ। তাহলে সাইড দৈর্ঘ্য কত সেটা তো আগে জানতে হবে। তাহলে আমরা ধরে নিলাম সাইড দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে খুঁটির দৈর্ঘ্য হবে তোমার হচ্ছে √3 × x, তাই না? এটা আমাদের হবে। এই থিটার মান কত সেটা দেখো, আমাদের মান লম্বের মধ্যে আছে আর ভূমির মধ্যে আছে। তাহলে লম্বের সাথে ভূমির সম্পর্ক হচ্ছে tan, তাহলে tan সমান সমান কি জানি, টেরা লম্বা বোধ লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3x, ভূমি হচ্ছে x, তাহলে x x কাটাতে দিলাম, তাহলে tan থিটা সমান সমান √3 থাকে। তাহলে আমরা থিটার মান বের করব, tanটাকে ডান পাশে নিয়ে গেলাম, tan ইনভার্স √3, তাই না? আমরা জানি tan ইনভার্স √3 মানে হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ আমাদের 545 এর অ্যানসার হবে এই গ নাম্বারটা, আমাদের 60 ডিগ্রি। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ। আমাদের পরবর্তী ক্লাস হবে তোমার 546 নম্বর কোশ্চেন থেকে। সে বন্ধুরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।